বাংলার নতুন বর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভিতর থেকে, এবং যেখানে কিন্তু যেই শোভাযাত্রায় বিভিন্ন মোটিভগুলো আসলে দেখানো হয় সেইগুলো কিন্তু আমরা সামনে রয়েছে, এবং এখানে কিন্তু শেষ সময় অর্থাৎ আজকে 9 তারিখ এবং আগামী 14 তারিখ কিন্তু অর্থাৎ পহেলা বৈশাখের যে উদযাপন সেটি কিন্তু উদযাপিত হবে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি প্রতিকৃতি স্থাপন ইতিমধ্যেই কিন্তু অবয়ব কিন্তু চলে এসেছে, এবং দেখা যাচ্ছে এখানে কিন্তু একটি মাছের আকৃতি দেখা যাচ্ছে, এবং সেটি ইলিশ মাছের কিন্তু আকৃতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু পাশেই রয়েছে পালকি। বাংলার ঐতিহ্য আসলে বিয়েতে পালকিতে করে কিন্তু সাধারণত নতুন বধূকে নিয়ে যাওয়া হয়, সেই পালকি কিন্তু একটি এখানে প্রস্তুত করা হয়েছে। এছাড়াও কিন্তু এদিকে আরও বিভিন্ন পশু কিন্তু যে অবয়ব সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। সেটা আপনাদের যদি জানিয়ে রাখি, এবছর অন্যান্য বছরের মতো কি মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে সেটি নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে সেটি নিশ্চিত করা হয়নি। তবে আজকে বেলা 2টায় একটি সংবাদ সম্মেলন রয়েছে, যেখানে সংস্কৃতি উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে আসলে জানা গেছে। তিনি হয়তো আজকে জানাবেন যে আসলে এই শোভাযাত্রার নতুন কি নাম হতে যাচ্ছে বা সেই আগের নামে চলছে কিনা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ইউনেস্কোর কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এই মঙ্গল শোভাযাত্রা, চারুকলার এই মঙ্গল শোভাযাত্রাটি। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, শোভাযাত্রায় কিন্তু এবার অর্থাৎ এই শোভাযাত্রা যেটি হবে সেটিতে কিন্তু ফেসিবাদের চিত্র ফুটিয়ে তোলা হবে, এবং যারা এই গত জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছিলেন, মুগ্ধ, আবু সাইদ সহ যারা নিহত হয়েছিলেন, তাদের বীরত্ব গাথাও কিন্তু এখানে ফুটিয়ে তোলার প্রস্তুতির কথা চলছে আর কি। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি চারুকলার ভেতরের অংশে, যেখানে কিন্তু চিত্র অঙ্কন করা হচ্ছে, এবং যে